সুপ্রভাত বন্ধুরা, চলে এলাম কাকুলির ঘরে বাইরে ব্লগ নিয়ে তোমাদের কাছে। এত গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক খেতে কেমন লাগবে বলো। আজকে আমি ম্যাঙ্গো শেক করছি। প্রচণ্ড গরম পড়েছে, একদম কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আর এখন এই কাঠ ফাটা রোদে বউ শাশুড়ি গাড়ি করে ঘুরতে বেরোবো। না গো, ঘুরতে বেরোবো না, ছেলের আজকে মিটিং আছে, তাই আইলিকেও পৌঁছে দিতে পারবে না। তাই আজকে আমি আইলিকে পৌঁছে দিচ্ছি কন্যগড়ে বাটাতে। তোমরা তো জানোই ওখানে ওর বাস আসে, ওই বাসেও অফিস যায়। আজকে বাইরে রোদের টেম্পারেচার 40 ডিগ্রির ওপর। বাপরে বাপ, কি গরম কি গরম, রোদের কি তাপ। এই তো গেল আজকের দিনের প্রথম পর্ব, আর এখন দ্বিতীয় পর্ব। ও যে কথাতে বলে না, ঘরামির ঘর থাকে না, সেরকম অবস্থা আমার। আজ কতদিন ধরে ভাবছি এই ব্লাউজটা আমি বানাবো, কিন্তু কিছুতেই বানিয়ে উঠতে পারছি না। আর আজকে আমি এটা জিদ ধরে বানিয়ে ফেললাম। এই দেখো, এবার তোমরা বলো কেমন বানিয়েছি। ভালো মন্দ যাই বলো না কেন, আমি তো নিজেই বলবো খুব ভালো বানিয়েছি। নিজের হাতে বানিয়ে পড়ার আলাদাই আনন্দ, কি বলো? আর এখন কি করব? সবাইকে বলে দাও গুড ইভিনিং। এই দেখো সন্ধে হয়ে গেছে, এখনো খাঁচার ভেতর ঢুকছে না। ওকে সারাদিনে নিয়ে নি তো, এতক্ষণ ছাদের উপরে খেলা করছিল, খাঁচার উপরে। এবার একটুও কোলে নিইনি, মানে ঘাড়ে ওঠায়নি। এখন এসছি, বলছি যে ঘাড়ে ওঠ, খাঁচার ভেতর ঢোক। যেই নাকি আমি খাঁচার ভেতর ঢোকাতে যাই, ও আমার পিঠে থেকে চলে যায়, ঢুকবে না। এই দেখো আবার চলে গেছে ছাদে। আর বলো না, প্রতিদিন দুপুরবেলা ওদেরকে খাঁচা থেকে বের করতে হবে। আর কি মিষ্টি করে ডাকবে, পি পি করে। সারাদিনে ব্যস্ততা কাটিয়ে দুপুরবেলাটা আমি ওদের সাথে কাটাই। ঘরে থাকতে থাকতে যেমন আমাদের দম বন্ধ হয়ে যায়, ওদেরও খাঁচায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে যায়। এবার দিন শেষে হাঁটি হাঁটি পাপা করতে করতে চললাম মেডিটেশন সেন্টারে অক্সিজেন নিতে। আমার ব্লগে ভালো ভালো কন্টেন্ট দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো, আর লাইক কমেন্ট করে মতামত জানিও।